আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি রুকুন, আমার সামনে আলামিন, ক্যামেরায় আছে শ্রাবণ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আলামিন দীর্ঘ সময় কিন্তু কথা বলতে পারতেছিল না, তার যে জবানটা কিন্তু একদম বন্ধ হয়েছিল। কি যে একটা সময় পার করছি আমরা, সেখানে কিন্তু আপনাদের ভালোবাসার জন্য কিন্তু সেই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসতে পারছি। আলামিন, এখন শরীরের কি অবস্থা? ভাই আমার শরীর এখন মোটামুটি মানে সুস্থ সুস্থ। আচ্ছা, তুমি যে জায়গাটাতে ছিলে, আচ্ছা সেই প্রসঙ্গে পরে কথা বলতেছি। আসলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য কিন্তু অনেকের ভালোবাসার জন্যই কিন্তু তোমাকে আমি আবারও মানে পুনরায় সুস্থভাবে নিয়ে আসতে পারতেছি। তুমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও নাকি? আমি তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো ভাই, যারা আমার এই বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়িয়ে আমাকে যে উদ্ধার করছে, আমি এই জন্য তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি তারা যেন কোনো দিনও যাতে কোনো বালা মুসিবতে না পড়ে। আসলে কি যে একটা সময় পার করছি তুমি নিজেও জানো তো। আজকে আজকে কিন্তু ওই জায়গাটাতে আলামিনকে যে শক্তিটা ওখানে নিয়ে গেছিল, তাকেই কিন্তু তারা কিন্তু অনেক আছে সেখানে, এক কথায় অগণিত। তাদের সবকিছুরই একটা নেতৃত্ব দেওয়ার কিন্তু কেউ না কেউ থাকে, একটা শক্তির যে নেতৃত্ব দেয়। তো তাকেই কিন্তু আমরা হাজির করার জন্য এই কদিন আলামিনও আসলে সুস্থ ছিল না, এদিকেও মনে করেন সেদিনই ঠিক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু তার টোনটা কিন্তু পরিপূর্ণ ক্লিয়ার হয়েছিল না। তো আল্লাহর রহমতে এখন কিন্তু আর কি কোনো সমস্যা হচ্ছে না ভাই, ইনশাল্লাহ এখন কোনো সমস্যা হচ্ছে এখন আমি ঠিক আছে। ঠিক আছে, কিন্তু এই যে জায়গায় কিন্তু আবার কিন্তু তোমার উপরেই হাজির করতে চাচ্ছে, এতে ভয় করতেছে না তোমার? বা আমার কোনো ভয় নেই ভাই, কারণ ওরা যে ক্ষতিটা করছে এটা ভাই কোনোভাবেই মানা সম্ভব না। কারণ আপনার ক্ষতি আমার ক্ষতি, এই দুটাই মিলে যে আপনি একটা চাপের ভিতরে যে ছিলেন, মানে সেটা বলে বোঝানোর মতন মানে আর কি কথা। আমার একটা প্রশ্ন, তুমি যে সেদিন মানে লাভ দিলে, আমাকে ডাক দিলে, আমি ঘুরে তাকাতেই তুমি যা ঝাঁপ মারলে, আমি তো ওই জায়গায় উপস্থিত ছিলাম, কিন্তু আসলে তুমি কি দেখছিলে, কি টাইনে নিয়ে গেছিলে, কোনো কিছু কি অস্তিত্ব বুঝতে পারছো তুমি? আমি একটা ছোট বাচ্চার লাগান দেখতে পাইছি ভাই, হয়তো বা ক্যামেরায় পরে আপনারা পরে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কিন্তু তোমার কি মাথায় দীর্ঘ সময় কিন্তু আমাদের সাথে আমরা একসাথে কাজ করতেছি, তোমার মধ্যে কি এটুকু ইয়া নাই যে এই শয়তানরা কিন্তু বিভিন্ন প্রবঞ্চনা দিয়ে আকৃষ্ট করে, এইগুলার থেকে বারবার যে সতর্ক থাকতে বলি আমি, এটা কি মাথায় ছিল না? আমার একটা জিনিস ভাই, প্রথম যখন আমরা যাই ওখানে যাওয়ার পরে যখন আমরা প্রথমবার যখন ওই পারে যাই, আমরা আর এই পার থেকে যখন প্রথমবার ওই পারে যাই, ওই পার থেকে ঘুরে আসার পরে এই পারে যখনই আসি ভাই, আমার মানে মাথার ভিতরে এমন কিছু হচ্ছিল যে আমি মনে হয় যে আপনাদের সাথে আমি যাইনি, মানে আমার মাথায় এটুকু জ্ঞান ছিল না যে ওখানে আপনি উপস্থিত আছেন, আমি যে জিনিসটা দেখছি আমি আপনাকে আগে বলবো, আমার এটুকু স্মরণ ছিল না। মানে আমি যখনই লাভটা ভাই, আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে কিন্তু ভাই লাভটা দিইনি, কারণ ওটা কিন্তু ভাই প্রথমে আমি ঠিক পাইছি। মানে এটা একটা তোমার উপরে যে আকৃষ্ট করছিল এটা আমিও বুঝতে পারছি। তবে যাই হোক, আসলে ওই জায়গার যে মূল বিষয়বস্তু সেইটা উদ্ঘাটনের চেষ্টাতেই ইনশাল্লাহ আর কি ওখান থেকে যে এর আগে কিন্তু একজনকে হাজির করছিলাম আপনি জানেন, কিন্তু প্রধান যে তাকে কিন্তু নিয়ে আসতে পারি না। ইনশাল্লাহ সকল প্রস্তুতি শেষে এই কাজের জন্য অনেকের সাথে মনে করেন যে হ্যাঁ, আপনারা ভাবতে পারেন যে বিপদের সময় হয়তো কথাবার্তা হয়েছে, এই কদিনে কথাবার্তারা 2-3 দিন একটু 19-20 হয়েছে, কারণ হচ্ছে আমার এই কাজটা ওখানে কি আছে, ওই জায়গায় কি এমন জিনিস আছে যেটা ক্ষতি করতেছে, এই বিষয়গুলো কিন্তু আমার জন্য জানা খুব জরুরি, এবং জায়গাটা সমাধান করা অনেকটাই জরুরি। আর তাছাড়া 2জন ব্যক্তির ভাই পার্সেলটা আমি এখনো পাঠাইতে পারিনি, ইনশাল্লাহ আগামীকালকে আপনাদের এটা পাঠাই দেবো, আপনারা এটা টেনশন নেবেন না। তো আলামিন, তুমি ওই জায়গায় কি অবস্থায় ছিলে, কি দেখছিলে, এগুলা কি স্মরণ আছে? ভাই আমার এটুকু আমি বলতে পারবো, যখন আমাকে মাঝখানে কিন্তু টেনে নিয়ে যায়, তারপরে কিন্তু হঠাৎ করে আমি তারপরে আর কোথায়, পানির মধ্যেই ছিলে না অন্য কোথাও নিয়ে গেছিল? পানির তলদেশে, মানে ঘর আছে, ঘর জাতীয় ওখানে ঘর বলতে ভাই ওই জায়গাটা এত ভয়ানক, ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে ভাই ওখানে ভাই কিন্তু একজন নেই, অনেক অনেক আছে ভাই।
তুমি সরাসরি তো তাদেরকে দেখতে পাইছো বা কথাবার্তা হয়েছে, এরকম কোনো কিছু তো হয়েছে? দেখতে পাইছি, দেখার পরে যখনই আমি বলছি যে আমাক ছাড়ি দে, নাহলে কিন্তু তোর অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে, তুই জানিস না আমারে কবিরাজের সাথে কে আছে। এই কথা বলার পরে ভাই আর কি ওদের ভিতর থেকে ওদের সর্দার যদি সব ওখানকার মানে মেন যে সে এসে ভাই আমার ললিতাকে ধরে। ললিতাকে ধরার পরে ভাই আমার আর কোনো কথা মুখ দিয়ে বের হয় না। মানে ওখান থেকে মানে জবানটা যে বন্ধ করে দেওয়া ওইভাবে বন্ধ করে একবারে মানে ওখান থেকে আমার জবান বন্ধ। আচ্ছা যাই হোক, সে প্রসঙ্গে হয়তো আমি তো কথা শুনেছি, ভালোবাসার মানুষদেরও যতটুকুন সংক্ষেপে আর কি বলার দরকার, যেহেতু একটা কাজের উদ্দেশ্যে বসছি। তবে এরকম ভয়ানক পরিস্থিতিতে কিন্তু মানে এর আগে আমি কখনো সম্মুখীন হইনি। সবার কাছে দোয়া চাচ্ছি যাতে এই যে এত বড় ক্ষতির হাত থেকে হয়তো আপনাদের ভালোবাসার দ্বারাতেই কিন্তু উঠে আসতে পারছি। তো সবাই দোয়া করবেন যাতে এইটারও একটা পরিসমাপ্তি আমি ঘটাইতে পারি। তো তুমি কি প্রস্তুত আছো? যদি শরীরে কোনো রকম সমস্যা বা ভীতি মানে কোনো রকম কোনো কিছু থাকে তাহলে অন্য কাউকে কিন্তু আমি বসাবো, শ্রাবণকে বসাবো। আমার শরীরে কোনো সমস্যা নেই। সমস্যা নেই? এমনি মনে সাহস? হ্যাঁ ভাই। আচ্ছা ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তে করে কথা বল। মানুষ হোক জিন হোক যাই হোক, প্রথমত কারো কাছে আসলে বা গেলে দেখা হলে সাক্ষাৎ হলে সালাম দিতে হয়, এটা কি জানো? বেয়াদবি করিস না। এমনিতে কিন্তু তোর উপরে কিন্তু আমি প্রচন্ড পরিমাণে ক্ষিপ্ত, তাই বেশি কথা না বলে আমি যে যে প্রশ্ন করি সেই প্রশ্নের উত্তর সরল সোজা ভাবে দিবি। প্রশ্নের উত্তর তো তোর দিতেই হবে। আস্তে আস্তে আস্তে, কোনো সাউন্ড করবো না। আজকে তোর ক্ষমতায় নাই যে তুই আলামিনে ক্লিস চলে গেছিস। আমার কায়দা এরকম সময় কিন্তু ওরকম করে লাভ নাই, পার হতে পারবো না। তুই বুঝতেছ না, তোর ব্যারিকেড ভাঙছি, তো কখন থেকে তোর একজনে ধরে নিয়ে এসে কি পরিমাণ শাস্তি দিচ্ছি তো কয় নাই যা। ও তো তোর কাছে আমার ফেরত পাঠাইছি আমি, তাহলে তুই আসিস এরকম করতেছ, তোকে তাহলে কি করবো? ও কি যদি ধর মনে কর আমি ওই পরিমাণ শাস্তি দিই, তাহলে তোকে আমি কি করবো? আস্তে কইলেও শোনা যায়, জোরে কইলেও শোনা যায়। আস্তে আস্তে কথা বল আমার সাথে, গলা নামায় কথা বল। আস্তে আস্তে কথা কো, আস্তে আস্তে কথা কো। এখানে বয় বয় করছি, ভালো করে করছি। বয় 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 বয়। আমার শিক্ষা হয়েছে, কিন্তু তোর শিক্ষা দেওয়া বাকি আছে, ওইটুকুনের জন্য তোর শ্বাস কমলা। আমার তুই আজকে আমার লেগে আমার কাজ করছ, ওকে আমি তুলে যাবো। তুই পারলে তুলে যাবো। মনে হচ্ছে যে তুই আলামিনে একবার লিগেছ, ওইটা তোর জায়গা ছিল আর এটা আমার জায়গা। আমার ছেলে একটা ভুল করছিল, সেই ভুল স্বরূপ ধর তাকলি যেতে পারছে। আজকেও কি সে ভুল করছে? আজকে তো আমি তো লিয়েছি ওর ভিতর, তুই কি ইচ্ছাকৃত ভাবে আইসু? কথা কইস না কে? কথা কইস না কে? আমি যে কথা ওখানে কি আছে
আর তোরা কি জন্য আসো? আর ওই জায়গায় যে মানুষজন গুলি গেলে পারে আর আসতে পারে না, গরু ছাগল গেলে যে উঠতে পারে না, এটার কারণ আমার ক। এ কারণ তো কোলা তুই কবনি, তোর বাপ শুদ্ধি কবিনি। তোর একটা কথা বাড়লে করতে সমস্যা তুই কর, তুই বললে ভাই কর। আমি জানি আমার কাছে তোর তোর কাছে বড় শক্তি আছে, ভাই কর পারলে। তাহলে শক্তি যেহেতু আছে তুই জানিস, তাহলে আমি বাইর করতে পারবো, তোরা ঠিক জানিস। কিন্তু আমি তো তোর মুখ থেকেই বাইর করবো, এটাই তো আমার ক্ষমতা দেখাবো তো। আমি কব না, তুই কবনি, তোর বাপ শুদ্ধি আসি কবিনি। ভাই করে দই আস্তে কথা কই, শিক্ষা শিখি আস্তে করতে কইনি, শিক্ষা শিখি আস্তে করতে। এরকম করলে কি তুই এখান থেকে যেতে পারবো নি? চিল্লা চিল্লি করলে কি যেতে পারবো নাকি? এরকম চিল্লা চিল্লি করে কি এখান থেকে তুই যেতে পারতেছ নাকি? কি করবো, কি করবো দেখবো? কি করবো? সব কিছুর কিন্তু একটা শেষ আছে। তোর উপর কিন্তু আমার এমন লাগে যে ভালোবাসা দেখেন লাগে, যে তুই যে পরিমাণ ক্ষতিটা আমার করছো, এখানে কিন্তু তোর উপরে ভালোবাসা দেখানোর মতো কোনো কিছু কি করছো তুই? ভালোবাসা দেখানোর মতো কি কিছু করছো তুই? যে সুযোগ পাও সেই সুযোগ দেওয়ার সময়ও কিন্তু আমার নাই। কিন্তু তোরা যে ওই জায়গায় সংঘবদ্ধ থাকিস, মানে ওখানে হয়তো আমি যে কোনো ভাবে হোক জানতে পারছি ওখানে কিছু একটা আছে, তোদের মধ্যে থেকেই বলছে। আমি সেইটুকুন জানার জন্য যে ওখানে কি এমন আছে যে সেইটার জন্য ওখানে কোনো মানুষ যেতে পারে না, কোনো গরু ছাগল যেতে পারে না, তোরা সুযোগ পাইলে পানির তলে ডুবালে তাহলে অবশ্যই কিছু আছে। এই জন্য তোকে এখনো আমি বাঁচা রাখছি, তাছাড়া তোকে মারি ফেলাবো আমি। তুই আমার শোন, কথা আগে শোন তারপরে উত্তর দে। আমার সম্মানের ক্ষতি করছো, করছো কিনা? আমার অর্থের ক্ষতি করছো, আমার ভালোবাসার মানুষের কাছে আমাকে নিচু করছো, তাহলে তোর কি বাঁচা রাখার মতো? তোরে এমন পর্দায় করবো কিন্তু ভালোবাসা মানুষের কাছে কানলে কাল বাদ পর্যন্ত এভাবে কবলে শুরু, এখনো কিছুই হয় নাই। কবলে শুরু, কবলে শুরু। আস্তে আস্তে কথা ক। আমি কিন্তু জোরে উচ্চস্বরে কথা বলা পছন্দ করি না, এটি জানিস তুই। তুই তোর চিৎকার পছন্দ, তোর থেকে তোর পছন্দ না আমার সমস্যা নাই, তোর কাছ থেকে কি তোর পছন্দ নেই আমার কোনো। আমার তো মনে হয় তুই তোর কানে মানে সমস্যা আছে। এখান থেকে এখানে কথা বলতে তো এত জোরে কথা বলার দরকার নাই, আছে কি? তোর কানে সমস্যা থাকলে তুই তোর কানে তুলিলে পারলে তুই তোর কানে তুলিলে। আমি একটা কথা কই শোন, এই যে ক্ষতিগুলি করছো, এরপরে কি তোর কি আসলে তোকে যে আমি বাঁচা রাখবো এটি কি তুই আশা করিস? তুই বাঁচা রাখবো তার কারণ আছে। কি কারণ আছে ক দেখি। ওই জায়গায় যে একটা জিনিস আছে, এই জিনিসটা তোর পাওয়ার বা কি জিনিস এটা জানার তোর আগ্রহ আছে। আমি শোন, এই দিকটাকে কোনো কিছু পাওয়া বা কোনো শক্তি এইগুলা আমার জোর করে কারোর থেকে ছিনায় নেওয়া লাগে না। এগুলো আমার কাছে, আমি যদি ভালো কাজ করি এমনিতে এগুলো আমার হাতে এসে ধরা দেয়, বুঝতে পারছো? তুই এখন ভালো মতো কবু কি না যে ওই জায়গায় গরু ছাগল মানুষ কোনো কিছু যাইতে পারে না, বা তুই আলামিনা কি উদ্দেশ্যে লিগেছিল এই কারণগুলি তুই কবু, নাহলে তোকে আমি মেরে ফেলাবো। আর ওখানে কি জিনিস আছে তোর এত ক্ষমতা? তুই আমার ক্ষমতার চ্যালেঞ্জ দেখাচ্ছু, বড়াই দেখাচ্ছু, আমি কি ওই জায়গার থেকে আলামিনে নিয়ে আসতে পারিনি? আটকা কি রাখতে পারছো তুই? পারছো, কিন্তু তোর এত ক্ষমতা সেদিন তুই বাইক তুলে আসতে পারলি না কে? তাহলে আমার সাথে কি চলে আসলো তুই? এই প্রশ্নের উত্তরটা আমি খুঁজতেছি, আমি এই প্রশ্নের উত্তরটা আমি তোর কাছ থেকেই বের করবো। করা কোনো প্রশ্নের উত্তর দেবো না। কবুলায়
তোর কথা শুনবো না, আমি এখন এই আশপাশ দিয়ে তোদের সবাইকে শেষ করে দেবো। আমার জায়গা থেকে আমার জায়গা থেকে আমাকে হুমকি দিচ্ছ, কারণ আমি কিন্তু সত্যি কথা শুনি। যাও পিছনে যাও ভাই দেখা তো যাচ্ছে ভাই। ওখানে যাও। এত বড় সাহস আমার থেকে বাইরে নিয়ে যা, তোর কেমন ক্ষমতা? আগুন নিয়ে যা, ওর বাইরে নিয়ে যা, এখানে জ্বালা দিব না চারিদিকে। লিজা তোর কেমন ক্ষমতা, লিজা ওইটা লিজা তুই যা না, তুই আগুন ওখান থেকে সারা তোর সব তোর কেমন ক্ষমতা। আমার কথা শুনবো সব, শুনবো শুনবো। ওঠ, ওঠ। শোন, এদিক টাকা, তুই আমার জায়গা থেকে তুই মানে কি ক্ষমতার বড় করছো তুই? এটা কিসের জন্য করলো, কি উদ্দেশ্যে করছিল ক ক, না হলে কিন্তু তোকে মেরে ফেলাবো কিন্তু এই বিরামি। এটা কিসের জন্য করলো, আমাকে মেরে ফেলাবো এই জন্য? কিন্তু তুই কি সেটি পারবো আসলে? হুম, এখন আমি তো কি করবো, তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে? তুই আমার জায়গায় বসে থাকি, তারপরে আমাকে তুই মারি ফেলানির হুমকি দিচ্ছ, তোকে আর কোনো সুযোগ দেওয়া যাবে? কোনো সুযোগ দেওয়া যাবে তো? তোর সব কথা উত্তর দেবো। তোকে তো মনে হচ্ছে তোর কোনো কথাই শুনবো না, তোকে আমি মারি ফেলাবো। তোকে দেখতেছি র।
তুই এটা কিসের জন্য করলি ক? আমাকে মাইর ফেলাবো? তুই এখান থেকে যা দেখি, আমি যা যা কব শুনবো নি, সঠিক উত্তর দেবো নি। কথা ক, এবার ক ওখানে আলামিনে ক্লি যাওয়ার কি কারণ সেটি ক, সেই কারণটা ক। ওখানে প্রথম কথা তুই কিন্তু সব জানিস, ভালো করে কথা ক। তুই কিন্তু সব জানিস ওই জায়গায় এর আগে কি কি হয়েছে। আমি তো জানি ওখানে যে মানুষটাই যায় ফেরত আসে না, গরু ছাগল যদি ভুলে ওখানে নামে লিস চলে যায়, এটার কারণ কি? কারণ ওখানে থাকে এই জন্য ওখানে যাওয়া যাবে না, কি জন্য যাওয়া যাবে না? ওখানে যাওয়া যাবে না কারণ ওখানে আমরা থাকি। তোরা থাকিস দেখি কি যাওয়া যাবে না? কি জন্য যাওয়া যাবে না? ওটা কি তোরে নামে ইয়া করা জায়গা? তার কারণ আছে। কি কারণ আছে? ওই কারণই তো আমি জানতে চাচ্ছি। তার কারণ ওখানে একটা জিনিস আছে, কোনো মানুষ যদি গিয়ে সেই জিনিস নিয়ে আসার চেষ্টা করে, এই জন্য কোনো মানুষ গেলে তাদেরকে আমরা শেষ করে ফেলি। তোদের কাছে যদি কোনো জিনিস থাকে, কোনো সাধারণ মানুষ যে ওই জিনিস পাবে না, এটা কিন্তু সবাই জানে, জানে না? সাধারণ মানুষ গিয়ে যে আমাদের কোনো ক্ষতি করবে না তার কি গ্যারান্টি? তো সাধারণ মানুষ তোর ক্ষতি করবি কিভাবে? তোরা ওখানে থাকিস, সাধারণ মানুষ যে জানেই না। শয়তানি করার একটা লিমিট আছে, যেটা সহজভাবে উত্তর মানুষ সঠিক যেটা কারণ সেটি কর। এক কথায় ওরা ওখানে গেলে আমরা খায় শেষ করে ফেলাতে। তোরে এত খিদি জমদি গেলে পারে তোর খায় ফেলাই লাগবি। ওদেরতে এটা আমি তাকে খায় শেষ করে দেবো। আর আমি করলে গেছো খাওয়ার জন্য, কিন্তু ভাগ্য ভালো তোর ওজন আটকা দিছে, লুই বেশি দূর যেতে পারেনি, নাহলে একবার খায় শেষ করে দেবে। এখন ক যে আসলে তোরা ওখানে কি উদ্দেশ্যে থাকিস? কোনো উদ্দেশ্যে থাকিস না এমনিতেই থাকিস? আর আমি তোদের মাঝ থেকেই আমি শুনতে পারছি, মিথ্যা কথা বলিস না, তোদের ভেতর থেকে একজনকে আমি কিন্তু হাজির করছিলাম, ও কিন্তু সব কথা বলে গেছে। ওখানে কি এমন জিনিস আছে সেটা ক। আছে একটি জিনিস। কি জিনিস সেটা ক, একটা জিনিস কি? পানি জাতীয় একটি জিনিস আছে। সেটা দিয়ে কি হয়? সেটা খেলে কোনো কালো জাদু বা কুবুরি কালাম, আসমানি বালা জমিনি বালা কিছু, যে এক ফোঁটা খাবে তার শরীরে কিছু কাজ করবে না। কাজ করবে না? না। আর সেটাকে আমরা আমাদের শক্তি আরো বৃদ্ধি করে যেই যায় তাকে আমরা শেষ করে ফেলি। মানে ওইটা তোদের কাছে থাকলে, মানে তোরা খাইলে ওইটার দ্বারা তোর শক্তি আরো বৃদ্ধি হয়, আর ওইগুলা মানুষের জন্য কাজ করবে। মানুষের তার মানে তোদের মধ্যে কুফুরি কালো জাদু, এগুলো তোরাই তো কুফুরি কালো জাদু করি। এগুলো আমরা করি। তোরা তো তোরে খুব শক্তি তো এটা। তে এই উদ্দেশ্য ভালো কথা, তোর জিনিস তোর কাছে থাকে, এটা তো মানুষ ওখানে জানেই না যে আনতে যাবি, তাহলে তোরা মানুষের ক্ষতি করিস কিসের জন্য? মানুষের ক্ষতি করাই তো আমাদের কাজ। কিন্তু আজকে যে তোকে মেরে ফেলাবো, তাহলে আমি এখন আমার উদ্দেশ্য আছিল যে ওখানে কি আছে না আছে আমার জানা হয়ে গেছে, কিন্তু তোকে তার ছাড়তেছি না। কিন্তু আরেকটা বিষয় জানার আছে আমার, ওই জায়গায় কি কারণে মানে আমার হুজুর সরাসরি যেতে পারলো না? দানবীয় শক্তির দরকার হইলো যায় ওই যে আনার, মানে আলামিনে কানার জন্য, কিন্তু হুজুর যে একটা সুরক্ষা ইয়া করে দিচ্ছে, এটা কি তোরা ভাঙতে পারছিল? এই জন্যই ওখান থেকে পালাতে পারিস নি, তাছাড়া তো ওখান থেকে পড়া গেল নি। আমরা চেষ্টা করছি, তোর হুজুর কিন্তু বেদ করে আনতে পারে নাই। এইটার কারণ কি তাই ক? এটার কারণ আছে। সেই কারণটাই তো আমি জানতে চাচ্ছি, যেটা হুজুর কিন্তু আমাকে বলে নাই, সেটা আমি তোর থেকেই শুনবো। আমি এটার কারণ তোর হুজুর কিন্তু সিরাজ জাতি জিনের বাচ্চা। হ্যাঁ, তোর হুজুরকে কিন্তু আমি চিনি। কিভাবে চিনিস তুই? তোর হুজুরকেও আমি চিনি এবং তোর হুজুরও আমাকে চিনি। এখানকার কাহিনী, তোর হুজুর পাইলে কিন্তু সেদিন আলামিনে আসতে পারতো, কিন্তু তোর হুজুর আমি না কি জন্য জানিস? কি জন্যে?
আমার ধরার জন্যে। তোকে ধরার জন্য? তোর হুজুর 1-2 বছর না, প্রায় 100 বছর যাবত আমার ধরার জন্য খুঁজতেছে, কিন্তু ভাগ্যবশতে তোরা ওখানে যাওয়ার পরে আমিও জানতাম না প্রথমে যে আরামের তোদের সাথে কাজ করার হুজুর তোর সাথে আছে। আমি যদি জানতাম জীবনে আমি আলামিনকে নিতাম না। তুই তাহলে আমার হুজুরের কাছ থেকে পালা বেড়াচ্ছ, এটার তো একটা কারণ আছে। তুই অবশ্যই কোনো ক্ষতি করছো তাহলে তার কাছে আমরা একটা ক্ষতি করছিলাম। কি ক্ষতি করছিল? সেটা হলো আমাদের কাছে যে জিনিসটা আছে, জিনিসটা আমরা তোর হুজুরের কাছ থেকে চুরি করে নিয়ে আসছিলাম। এই 100 বছর আমরা ওখানে পড়াইছিলাম, তন্ন করে খুঁজছে, কিন্তু আমাদের খুঁজে পায় নাই। আমার হুজুর না সিরাজুদ্দিনের বাচ্চা, ভালো কাজের সাথে যুক্ত থাকে এই দেখেন, কিন্তু তোরা কারা তাহলে? তাহলে আমার হুজুরের সাথে বা সম্পর্ক কি? তোরা চুরি করলো কিভাবে? এটারও তো একটা বিষয় থাকে। আমি বলি, প্রথম কথা, তোর হুজুর কি জন্যে, তোর প্রশ্নটি কি জন্যে আলামিনের কোথায় করা লাগে ওখানে রাখার জন্য দরকার হলো, তাই না? হ্যাঁ, তোর হুজুর চাইলে পারতো আলামিনের কোথায় করতে, আলামিনের যে কোনো একটা ক্ষতি হয়ে যেত, কিন্তু তোর হুজুর ভালো করতে পারতো, কিন্তু অনেকদিন সময় লেগে যেত, কিন্তু আমাকে সে ধরতে পারতো না। এজন্যই আর এই রাক্ষসের ভিতরে 3টি ভেদ আছে। দানবের ভিতরে একটা সে, একটা আমি, আরেকজন আছে। আরেকজন আছে? ওর ওই ক্ষমতা। রাক্ষস আনার কারণে তোর হুজুর খুব পাইতে আমার ধরার জন্য, নাহলে জীবনে সে আমাকে ধরতে পারতো না। আরো ধরার কারণ আমাকে সে ধরবে, আমাদের কাছে যে জিনিস আছে সেই জিনিস তোকে পাইয়ে দেবে, এই জন্যই সে। ওই জিনিসটা তোরই না, ওই জিনিসটা আমার হুজুরেরই। তাহলে হচ্ছে কোনো কারণে হয়তো কোনোভাবে ওখান থেকে নিয়ে আমাকে গেছে। ধরতে না পারলে তো সেই জিনিস সে পেত না। আমাকে ধরার জন্যই ও সে, ওর নাম হয়তোবা নাইম, তাই না? হ্যাঁ, ওর কাছে রাক্ষস আছে, দানব, দানবীয় রাক্ষস শক্তি আছে, এই জন্যে দানবীয় শক্তি আছে, এই জন্য সে তোকে বলছে ওকে ডাক দে, ওকে ডাক দিলেই আমি জানতে পারো। বুঝতে পারছি। আর আমার হুজুর কেমন এটি তুই ভালো মতোই জানিস। আমি ভালোভাবেই জানি উনি সবসময় কল্যাণ হোক এরকম ধরনের কাজেই চাই। আমি যখন ওই জায়গায় বিপদে পড়ছি আমি তখনই বুঝতে পারছি এখানে কোনো না কোনো রহস্য আছে। তারপরে যখন দানবীয় শক্তির প্রয়োজন হলো, উনি চাইলেও হয়তো, হ্যাঁ তোর কথা ঠিক আছে যে দীর্ঘ সময় লাগতো, কিন্তু নাইম ভাইয়ের সহযোগিতা এটা খুব দ্রুত সমাধান হয়েছে। এই জন্য নাইম ভাইয়ের প্রতি আসলে যে কৃতজ্ঞতা স্বরূপ, মানে কৃতজ্ঞতা প্রকাশ করে আসলে শেষ করতে পারবো না। কিন্তু তোকে আমি মারিও মনে কর আমার শান্তি হবিল, তোকে আমি যে কি মারবো, বুঝতে পারছো? কারণ তোর উচিত হয় নাই তো আলামিনে ক্লি যাও, তুই এমনিতেই অন্যায় করে রাখছো। আমি আলামিনের ক্লি যায়, তোর 3টি ক্ষতি হয়েছে, অর্থনৈতিক ক্ষতি, আবার এই যে আলামিনের যে সমস্যা, এটা নিয়ে দিয়ে তোর একটা যে চাপ সৃষ্টি, তোর এদিকেও তোর ক্ষতি হয়েছে, আমার মেন ক্ষতি তোর ভালোবাসার মানুষের কাছে তোর মাথা নত করতে হয়েছে। তোরও কি এইটাই উদ্দেশ্য হাসিল যে হচ্ছে এইগুলি হচ্ছে করি আমি? না না না, তাহলে তুই কিসের? আমি যখন আলামিনকে নিয়ে যেতে গেলাম তলদেশে, যখনই তোর হুজুর গন্ডি কেটে দিল, তখন আমি বুঝতে পারলাম এই গন্ডি কে কাটছে। ওই গন্ডে ভেদ করার তোর ক্ষমতা আসিল না, কিন্তু আমি পারতাম না, কিন্তু তোর হুজুরও পারতো না।
আলামিনকে বেদ করে নিয়ে আসতে। কারণ তুই একটু আগেই তো কয়ে গেল যে তোর হুজুর পারতো, তার মানে কি তুই বারবার কি আমার সাথে ফাজলেমো করতেছিস? তার মূল টার্গেট ছিল সে আমাকে ধরবে আর ওই জিনিস সে হাতে নেবে। সে যদি আলামিনকে নিয়ে আসতো আমাকে ধরতেও পারতো না, সেই জিনিসও সে ফিরে পেত না। এখন আমার ওই জিনিসের প্রয়োজন নাই তো, তাহলে যে উদ্দেশ্য মনে কর যে ছিল, তাহলে হুজুরে মনে কর সেটা আমি এখন হাতে তুলে দেই তো, এখন তো যা খুশি তাই করুক। কে তুলতে হুজুর হাতে? তো তুল দেবো। কে? 30 টাকা। আমি তুই কি চাস কর, তোর সব দেব। আমি কোনো জিনিসের আমার ওই যে যে সম্মানের ক্ষতি হয়েছে, যে আমার অর্থের ক্ষতি হয়েছে, এইটা তুই পুষাই দে, তাহলে পারে দেবো লাগে। খাইছিল কয়জন গরু? ওখানে যে কাজ যাচ্ছিলাম সবাই খাইছি। সবাই খাইছো? তাহলে তুই জানিস সবকিছু জানার পরে ওইটা কি তুই তাহলে শেষ খাওয়া খাইছো নাকি? তুই সবকিছু জানিস সে তারপরে খাইলো কি জানি? তাহলে তোর ভিতরে অবশ্যই শয়তান আছে। তুই যে এগুলি করছু এগুলি তো মিথ্যাও হতে পারে, এই জন্যই তো তোকে আমি আমার হুজুরের হাতে তুলে দেবো, সে যা হয় তাই করবে। তোরা সবচেয়ে শোন, জিন জাতি সর্বোচ্চ ছলনা করে, সবচেয়ে শয়তান, মানসিক ধোঁকা দেয়, মানুষের ইমান নষ্ট করে। এটা সত্যি? এটা সত্যি। জিন জাতির ভিতরেও অনেক জাতির আছে। আমরা হলো সকল জিন জাতির চেয়ে সকল সবচেয়ে ভয়ঙ্কর এবং খারাপ। শোন, একটা কথা আছে কি জানিস, খারাপ শক্তি যতটা শক্তিশালী হোক, ভালো শক্তির কাছে তাকে একসময় না একসময় পরাজয় বরণ করাই লাগে। তুই আলামিনে কাটকাইলু, আমার সম্মানের ক্ষতি করলু, অর্থের ক্ষতি করলু, মানুষের কাছে নত হওয়াইলু, শেষে তো তুই আমার কাছে এসি এখন আমার কাছে তো নত হচ্ছে তুই। তাহলে তোর ক্ষমতার বড়াই কোনে গেল? তুই যদি আলামিনে ওখান থেকে না নিয়ে গেল নি, তাহলে তো এত কিছু ঘটতো না। ঘটতো কি? মানুষের বা কারো কোনো কিছু ক্ষতি করলে তার কিন্তু মূল্য দিতে হয়, এটা কি বুঝতে পারছো? ক্ষতি করে বেশি দিন পার পাওয়া যায় না। সেটা আমি এবার বুঝতে পারছি। আসলে আমি একদিন যা ক্ষতি করছি আমি তোর কাছে মাফ চাচ্ছি, মাফ করে দে। না না না, তোকে তো আমি মাফ করা কেউ লাগে যে তুই আমার এই জিনিসগুলি ফিরাই দে। এই যে আমার ভালোবাসার মানুষের কাছে যে ইয়া করলি, তাদেরও যে কষ্ট দিল, সবাই পাশে দাঁড়াইছে কিন্তু ভালোবেসে, তাদেরও অর্থনৈতিক ক্ষতি মানে ক্ষতি। তাদের এটা আমি কি দিয়ে কি দেবো আমি তার বিনিময়ে? তাদেরকে তুই দিতে পারবি, সেই ব্যবস্থা আমি তোকে করে দেবো। না, তোর কেউ করে দেওয়ার দরকার নাই, ও ব্যবস্থা আমার হুজুরই করে দিচ্ছে আমাকে। তোর থেকে আমার কি লেগে? তোর থেকে তো আমি কোনো কিছু চাইনি। আমি তোকে একটা কথা বলি। বল। তোদের অনেক ভালোবাসার মানুষ আছে, খেলা খেলে না সেগুলো আমি ছাড়া সম্ভব না। শোন, ওইগুলা নিয়ে আমার সম্পূর্ণ কিছু জানা আছে, আমার সাথে ওই ফাইজলেমো করার দরকার নাই। তুই কোনো কিছু লোভ দেখায় আমার সাথে কোনো কিছু করতে পারবো না। তুই হচ্ছে, তোকে আমি হুজুরের হাতে তুলে দেবো, সে যা বিচার হয় সেটি সে করবি, তোর শাস্তি সেটি। তুই এখানে আসার পরেও আমাদেরকে মেরে ফেলার জন্য কি করছিস, মানে আগুন ধরবে, আগুন তো ওখান থেকে সরাইতে পারছিস। তোর কাছে আরে মাফ চাচ্ছে, আমি কান ধরে উদ্বাস করতেছি, আমার বলে আসতে মাফ করে দে। তুই হুজুরের কাছে, তুই হুজুরের হাতে আমাকে তুলতিস না। তুই ওখানে যে জিনিসটা আছে আমি তো আজকে রাতের ভিতর তোকে আমি হাতে দেবো, হাতে দেবো। ওই পানি জাতীয় যে জিনিসটা, ওখান থেকে যদি তোর কোনো ভালোবাসা মানুষকে এক ফোঁটা দিস, সে যদি খায়, কালো জাদু কুপুরি খেলাম আসমানি বালা জমিনিওয়ালা, তার শরীরে কোনো কিছু কাজ করবে না। এটা তো সত্যি। তো এটা সত্যি। আমি তোর কাছে আজকে রাতের ভিতর আমি তোর হাতে আমি তুলে এনে দেবো। তুই যে জায়গা বলবি আমি সেই জায়গাতে আমি এনে দেবো, কিন্তু তোর কাছে একটা অনুরোধ, তুই হুজুরের কাছে আমাকে তুলে দিবি না। তুই হুজুরের সাথে আসন বানিয়ে হুজুরকে ডেকে তুই হুজুরকে
ডেকে তুই হুজুরের কাছে আলোচনা করে তুই হুজুরের কাছে অনুরোধ করে বল সে যেন আমাকে মেরে না ফেলে। তুই যদি শোন, আজকের রাতের মধ্যে যদি ওই জিনিসটা আমার হাতে তুলে দিস, তুই এখনই আমার হাতে তুলে দে ওইটা। এখন সম্ভব না, তুই আমাকে জায়গা দেখা। তুই এখন দে, তেলে পারে আমি তোকে এই সুযোগ দিয়ে আমি তোকে দিতে পারি, তাছাড়া তো তোকে আমি ওই সুযোগ আমি তোকে দিব না। আমি এখন কোনোভাবে সম্ভব না, কারণ ওই জিনিসটা তুলতে আমার সময় লাগবে। তুই আমাকে এখন একটা জায়গা দেখা, আমি তোকে আজকের রাতের ভিতরেই ওই জায়গার ওই জিনিস পৌঁছে যাবে। সত্যি তো? সত্যি। আমি যদি ওই জায়গায় যদি পৌঁছে না দেই, তারপর তোর যা খুশি তা করিস। আচ্ছা ঠিক আছে, শোন, তুই ওই জিনিসটা আমি তোকে জায়গা দেখা দিচ্ছি, তুই ওই জিনিসটা আমি যে জায়গা দেখা দেবো ওখানে রাখবো। তুই যদি তোর কথা রাখিস তাহলে পারে মানে আমার হুজুরকে বলবো মাফ করে দেওয়ার জন্য, তো আর না হলে তোকে মাফ করার কোনো সুযোগ নেই। আমি তোকে এটুকু কথা দিচ্ছি, তুই যে জায়গা দেখাবি আমি ওই জায়গাতে ওই জিনিস রেখে আসবো। কিন্তু তোর কাছে অনুরোধ, তুই হুজুরকে বলবি সে যেন আমাকে মেরে না ফেলে। তো আমিও তো কথা দিলাম, এইটুকুন কথা দিলাম, তুই যদি ওই জিনিস যদি তুই সঠিকভাবে আমার কাছে দিস তাহলে পারে আমার হুজুরে অনুরোধ করবো অন্তত তোকে যাতে মাইরি না ফেলায়। বোঝা গেছে? আর কিছু করবো না হলে আমি তোকে জায়গা দেখে দেবো। এই জায়গাতে হ্যাঁ, আমি তোকে কথা দিলাম, আজকে রাজাতে নামাজের পর তুই ওই জায়গাতে একলা একলা যাবে। একলা একলা যাওয়ার পরে তুই ওই জায়গাতে ওই জিনিস পাবি, একটা কাছের বয়বে ওই পানি জাতীয় তুই জিনিসটা পাবি। ওই জায়গাতে ওই জিনিসটা তুই নিয়ে যাবি। ওখান থেকে এক ফোঁটা যদি কেউ খায়, তার শরীরে কারো জাদু, কুপুরি খেলা, মাছপানি বালা, চমড়ি বালা, কোনো মুসিবতে তার শরীরে ভর করতে পারবে না, থাকবে না। থাকবে না, বা তার কোনো ক্ষতি করতে পারবে না। আর যাদের পূর্বের থেকে এই সমস্যাগুলো আছে তাদের ক্ষেত্রে এগুলা তোর থেকে আমার জানার দরকার নেই, কারণ এই জিনিসের মালিকই তুই তো চুরি করে দিচ্ছিস। এগুলো আমার হুজুরের থেকে আমি জানি নেব নি। সে আরো ভালো হতে পারবে। তুই চলে যা এখান থেকে, তুই ওইগুলার শক্তিটার অপব্যবহার করছো এতদিন। আমার ভুল হয়ে গেছে, মাপ চাচ্ছি। অনুরোধ আমার একটাই, তুই হুজুরে কয়েস সে যেন আমাকে পাইলে ফেলায়, সে আমাকে পাইলে বাইরে ফেলাবে। তুই 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 জিনিস সুষ্ঠুভাবে ফেরত দিলে তোর জন্য প্রাণ ভিক্ষাটা ধর আমি অনুরোধ করবো তার কাছে। আমি সুস্থভাবে ওই জিনিস দেবো, অনুরোধ সে যেন আমার পারবে খেতে। তোর আগে কি করবি? এখন তুই চলে যাবো, ছেড়ে দেবো আমি, কিন্তু আমার আয়ত্তের মধ্যে। বোঝা গেছে? তুই তো আয়ত্তের মধ্যে রাখ। আমিন। ঠিক আছে আলামিন। তো আসলে ভিউয়ার্স সবকিছু কিন্তু আসলে দেখলেন, ভয়ানক কোনো কিছু হয়তো বিপদে পড়ছি, হয়তো আপনাদের ভালোবাসার জন্য হয়তো এখনো এই জায়গাতে টিকে আছি হয়তো। এই জন্য আমি বারবার বলে আসি যে প্রত্যেকটা খারাপের পিছনেও আসলে ভালো কিছু যে থাকে। হুজুরকে বারবার রিকোয়েস্ট করার পরে অন্যভাবে বিভিন্ন কথা বলে এড়াই গেছে, মূল সত্যটা কিন্তু আজকে আমি জানতে পারলাম। তো যাই হোক, যে ওখান থেকে একটা ভালো কিছু পাচ্ছি, যেটা হয়তো আপনারাও আমার বিপদে ওই বিপদটায় পাশে এসে দাঁড়িয়েছেন, ওই জায়গার থেকেই হয়তো ভালো কিছু পাচ্ছি, সেইটা কিন্তু আমার হক না। আমি হুজুরকে অনুরোধ করবো, হয়তো উনি এই জন্য বলছে, তাদের জন্য কোনো কিছু থাকবে, এটা যা থাকবে পরিপূর্ণটাই আপনার যারা আমার বিপদে ছিলেন ইনশাল্লাহ তারা এটা পাবেন। তাছাড়াও হয়তো অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা মনে করেন ভালোবাসা হয়তো সামর্থ্য নেই, ইনশাল্লাহ তারাও কিন্তু সেটা পাবেন। তো বেশি কথা বলবো না, যেহেতু একটা সময় আমাকে নির্ধারণ করে দিয়েছে, এই সময়ের মধ্যে কিন্তু আমাকে সেই জায়গাটায় গিয়ে উপস্থিত হতে হবে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ
পরবর্তী দিনে আমরা চেষ্টা করব ভিন্ন আঙ্গিকে একটু চ্যালেঞ্জিং টাইপের ভিডিওগুলো আনার জন্য, গোস্ট চ্যালেঞ্জিং বিভিন্ন জায়গায় গিয়ে। সেই বিষয়ে আমাদেরকে একটু উৎসাহ দিবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।